আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো iPhone-এর ৬টা এক্সক্লুসিভ ফিচার, যে ফিচারগুলো Android-এ কেন যেন এখন পর্যন্ত আসে নাই। আশা করা যাচ্ছে হয়তোবা সেগুলো চলে আসবে। তার আগে বলে রাখি, আপনারা যদি রেগুলার iPhone, Android এবং Mac রিলেটেড ভিডিও পেতে চান, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি করে ফেলেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড মাই। এটা কিন্তু খুব এক্সক্লুসিভলি iPhone-এর জন্য আসে এবং এটার মাধ্যমে আপনারা অ্যাপেলের অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। যেমন ধরুন ম্যাক, আপনার যদি কোনো সেকেন্ডারি কোনো আইফোন থাকে সেটাও কিন্তু খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাদেরকে করতে হবে কি, আপনাদের যে ডিভাইসটা আপনারা খুঁজে পেতে চাচ্ছেন, তো সেখানে আপনারা জাস্ট ট্যাপ করেন। সেখানে ট্যাপ করে কিন্তু আপনার যে ডিভাইসটা রয়েছে, তো সেখানে আপনারা কিন্তু যে সাউন্ড রয়েছে আর কি, সাউন্ড প্লে করেও আপনারা সেই ডিভাইসটা খুঁজে পেতে পারবেন। কিংবা সেটা যদি কোনো কারণে চুরি হয়ে যায়, যদি সেটা দেখতে বুঝতে পারছেন যে আপনার ম্যাক কিংবা আইফোনটা আপনাদের লোকেশন থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে আপনারা কিন্তু সরাসরি ডিরেকশন দিয়ে আপনারা সেই ম্যাক কিংবা আইফোনকে আপনারা ফলো করতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যদি কোনো ম্যাক কিংবা আইফোন যে চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সেটা ইনস্ট্যান্টলি খুঁজে পেতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আই মেসেজ করে কি, আপনারা যদি আইফোন কোনো টেক্সট পাঠাতে চান, সেক্ষেত্রে যদি আপনাদের ডাটা অন থাকে, তাহলে কিন্তু আপনারা ফ্রিতে সেই যে কোনো প্রকার টেক্সট আপনারা পাঠাতে পারবেন। কিন্তু আপনারা যদি এমন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস কিংবা অন্যান্য ডিভাইসের সাথে আপনারা কানেক্টেড থাকেন, তাহলে কিন্তু যে সেন্ড আইকনটা রয়েছে সেটা গ্রিন হয়ে থাকে, আপনাদের সেক্ষেত্রে কিন্তু একটা ডাটা চার্জ কাটে। আর আইফোনের কিন্তু iMessage-এ বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফুল সাইজ কোনো ডাটা পাঠাতে পারবেন, ফুল রেজলিউশন আপনার ইমেজ পাঠাতে পারবেন, এমনকি কাস্টম স্টিকার, আপনাদের যে লাইভ লোকেশন রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে। আপনারা চাইলে অ্যাপ স্টোরে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনারা সেন্ড করতে চান, সেই জিনিসটাও কিন্তু আপনারা iMessage দিয়ে করতে পারবেন। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন যে সেন্ড করতে চান, সেটা হচ্ছে আপনাদের যে লিঙ্কটা রয়েছে, আপনারা শুধু সেই লিঙ্কটাই সেন্ড করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েডে কিন্তু আসলে iMessage না থাকলেও এর অল্টারনেটিভ RCS রয়েছে। যদি আসলে এটা খুব এখন পর্যন্ত iMessage টাইপের পৌঁছাতে পারেনি, আশা করা যাচ্ছে সেটা পৌঁছাতে পারবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু কখনোই RCS টু iMessage-এ কখনো কানেক্ট করতে পারবেন না। থার্ড যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে এয়ারড্রপে করে কি, আপনার আইফোন টু আইফোন কিংবা আইফোন টু ম্যাক কিংবা ম্যাক টু ম্যাক আপনারা যে কোনো সাইজের ফাইল আপনারা কিন্তু ওয়্যারলেসলি খুব সিমলেসলি পাঠাতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় যে অ্যান্ড্রয়েডে যে আপনারা করতে চান, আপনাদেরকে সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতে পারে। আইফোনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই জিনিসটা করতে হবে না। আপনারা জাস্ট যে কোনো প্রকার একটা ফাইল সিলেক্ট করেন, এয়ারড্রপ দিয়ে আপনাদের যে ডিভাইসটাতে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে অনেক ফাস্টেস্ট ওয়েতে ওয়্যারলেসলি আপনারা আপনাদের যে কোনো প্রকার ডাটা ট্রান্সফার করতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ফেসটাইম হচ্ছে অনেক উন্নত একটা ভিডিও কলিং অ্যাপ কিংবা কলিং অ্যাপ। এর মাধ্যমে আপনার অডিও ভিডিও কল আপনারা দুটাই করতে পারবেন। ফেসটাইমের সুবিধা হলো আপনারা কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনারা ভিডিও কল করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি দুজনে আইফোন ইউজার হয়ে থাকেন, আপনারা যদি একজন আইফোন থেকে আরেকজন আইফোনে কল করেন, সেক্ষেত্রে যদি দুজনকারই ডাটা অন থাকে, তাহলে এই জিনিসটা হচ্ছে অটোমেটিক্যালি এনেবল হয়েছে। আর যদি কোনো কারণে দুজনকারে যদি ডাটাটা অন না থাকে, যে কোনো একজনের যদি অন থাকে, তাহলে হচ্ছে আপনাদের রেগুলার মানে আপনারা যে অপারেটর ইউজ করতেছেন সেই অনুযায়ী হচ্ছে এখানকার যে কল চার্জ রয়েছে সেই জিনিসটা কাটায়। আপনারা অ্যান্ড্রয়েডে হয়তো বা এর অল্টারনেটিভ গুগল ডিও আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু ফেস টাইমের মতো আসলে এতটা স্মুথ আর এতটা সিমলেস না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আইফোনের সফটওয়্যার সাপোর্ট। আপনারা যদি যে কোনো প্রকার মডেল কেনেন, আপনারা মোটামুটি শিওর থাকেন যে আপনার নেক্সট 5 বছর পর্যন্ত আইফোনে যতগুলো লেটেস্ট সফটওয়্যার আপডেট আসুক না কেন, আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন। যেমন ধরুন আমার এই যে আইফোনটা রয়েছে সেটা কিন্তু 7.0.3-তে রান করতেছে। এছাড়াও আজ থেকে যে 5 বছর আগের যে আইফোন 10s রয়েছে, সেগুলোতে কিন্তু আপনার লেটেস্ট যে সফটওয়্যার আপডেটগুলো রয়েছে, তো সেগুলো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আসলে সিনারিওটা একদম ভিন্ন। আপনারা গুগল পিক্সেল ছাড়া অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো যে 1 কিংবা 2 বছর হয়ে যায়, আপনারা যে নেক্সট আপডেটটা কবে পাবেন সেটা নিয়ে আপনারা আসলে শিওর থাকবেন না। আপনারা হয়তো বা জেনে গেছেন যে অ্যান্ড্রয়েড 14 কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আর আমার যে এখানে S22 প্লাসটা রয়েছে, তো আমি কিন্তু আসলে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি যে আমার এখানে অ্যান্ড্রয়েড 14টা কবে আসবে। আমাকে কিন্তু আসলে অ্যান্ড্রয়েড 14-এর জন্য এখনও আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু আমি আসলে এখন পর্যন্ত জানি না আমি আসলে অ্যান্ড্রয়েড 14টা আমি আসলে কবে পাবো। তো আমাকে কিন্তু আসলে এখন পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের যে সফটওয়্যারটা রয়েছে সেখানেই কিন্তু আমাকে স্ট্যাক হয়ে থাকতে হচ্ছে। এর পরবর্তী যে এক্সক্লুসিভ ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ স্টোর এবং গুগল প্লের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো প্রকার গেম অ্যান্ড্রয়েডের আগে কিন্তু আপনার আইফোনে পেয়ে যাবেন। যেমন ডানজিয়ন হান্টার 6 যে গেমটা রয়েছে, তো এখানে কিন্তু আমি যদি এখানে গেট প্রেস করি, তাহলে কিন্তু এই গেমটার সাথে সাথেই আমার আইফোনে ডাউনলোড হতে শুরু করবে এবং সেটা কিন্তু অবভিয়াসলি প্লেয়েবল হবে।
আর এই সেম গেমটা যদি হচ্ছে আমি অ্যান্ড্রয়েডে যদি দেখতে চাই, আর এই গেমটা আসলে খুবই নতুন, বলতে 6 থেকে 7 ঘন্টা আগে মনে রিলিজ পাইছে আর কি, তো মাত্র দেখলাম। যেমন ধরুন আমি এখানে গুগল প্লেতে গেলাম, আর এটা হচ্ছে S22+, তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে হার্ডওয়্যারের কোনো ইস্যু হবে না। তো ডানজন 6 যে গেমটা রয়েছে, তো সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত এখানে আসে নাই। তো গেমটাকে আরও স্পেসিফিকভাবে সার্চ করার জন্য এখানে ডানজন হান্টার যে 6 নামে যে অপশনটা রয়েছে সেখানে আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আসলে এই গেমটা এখন পর্যন্ত কিন্তু আপনাদের যে গুগল প্লে রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল হয় নাই। তো আপনারা যদি যে কোনো প্রকার এক্সক্লুসিভ গেম কিংবা অ্যাপ্লিকেশন যে সবার আগে পেতে চান, সেক্ষেত্রে আইফোন ডেফিনেটলি অনেক বেশি এগিয়ে থাকবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্লোডার কিংবা সিস্টেম অ্যাপ। এই জিনিসটা আপনারা আইফোনে কখনোই দেখতে পারবেন না। আজ এ পর্যন্তই। এর পরবর্তী কোনো ভিডিওতে আপনারা দেখতে চান অ্যান্ড্রয়েডের 6টা এক্সক্লুসিভ ফিচার যে জিনিসটা আসলে আইফোনে নাই, এর জন্য করতে হবে কি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। আর যে ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।